মানুষের প্রাণীর ভয় পালাচ্ছে, কিন্তু কে এমন করে গ্রাম্য গাজন উৎসবটাকে মাটি করে দিল? কে? তুমি? এই সন্ধ্যা নাদারে ঈদের গাজন উৎসব জানা বেঁধে উঠতেই এই বোমকে চালা বোম মেরে বিলকুল ফাঁকা করে দিয়েছে। কিন্তু কেন? ওই গোস্বামী বাবুর হুকুমে তোমাকে সাথে আমি তুলে নিয়ে যাবো। এসো এসো বলছি, চলে এসো। এই যাবো না, এখন ভালো চল তো, এখন ভালো চল, তোমার হাতটা ছেড়ে দাও বলছি, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। কোনো ভয় হবে না, আজ আমার হাত থেকে বাঁচাতে কেউ আসবে না। আসবে আক্তার ভাই, আর কেউ না এলে এই বেদে যুবক আক্তার আলী ঠিকই আসবে। আক্তার! গায়ের মাটিতে আক্তারকে শুধু সাপ খেলাইতে দেখেননি তার এই শক্ত হাতের তাকত। তাই তোমাকে বলছি, যদি জানের মায়া থাকে তো এখান থেকে চলে যাও। শুধু একটা ফেরত যেতে একটা সেকেন্ডে, তাই তোকে শেষবারের মতো বলছি, আমার পর থেকে চলে যা। যদি না যাই চলে চল দিতে হবে রে। আক্তার করে না বাবু সাহেব, জন্মেটি যখন মরতে তো একদিন হবে, তাই খোদার কসম আমি জিন্দা থাকতে তোমাদের বেয়াদবি কিছুতেই বরদাস্ত করবো না। কেন করবো? কিসের জন্য করবো? অপরাধ অপরাধ ছাড়া তোমার একটাই, তুমি সারা ছোট জাতের মেয়ে হয়ে কিনা তোমার জন্য ওই গোস্বামী বাবু উঁচু মাথাটা নিচু হয়ে যাচ্ছে, আর তুমি কিনা আমাদের ছোট বাবুকে ভালোবাসি। চম্পা! তোমাদের ছোট বাবুকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসার মান রাখতে আমি হাসতে হাসতে মরতে পর্যন্ত পারি, কিন্তু সেই ভালোবাসাকে আমি কিছুতেই ভুলতে পারি না। উল্টো সারা তোমাকে হবে। বাবু সাহেব, আজ পর্যন্ত বোমের চলার পথে কেউ বাধা দিতে পারেনি, আর তুইও পারবি না রে শালা, ছোট লোকের বাচ্চা। এই শালিকা আজ আমি জোর করে তুলে নিয়ে যাবো। তার আগে তোমার মতো শয়তানের নিথর দেহটা এই বারোয়ারির মাঠে গড়াগড়ি যাবে। কে? ঘরের বউ সামান্য এক নারী, তোমাদের দমনে আজ সে নাগিনী। ভয় কি? ভয় কি বোন, ভয় কি? এই সব শয়তানদের হাত থেকে নিজেকে বাঁচাতে হলে নারীর রূপ পরিবর্তন করে নাগিনী মূর্তিতে জেগে ওঠো। ভয় নেই, আমি আছি তোমার পাশে। ঠিক আছে, আমিও দেখব কতক্ষণ সালা তুমি এই বেদেনির পাশাপাশি থাকো। হ্যাঁ আমি বোম, আজ আমার হাত থেকে বেঁচে গেল, ওকে আমি যেদিনের শালিকে তুলে নিয়ে যাবো, সেদিন তুমিও বুঝবে এই নাগিনীর বিশ্বাস মানতে ব্যোমকেশ কিন্তু জানে। তাহলে তুমিও শুনে যাও শয়তানের পোষা কুত্তা। তুমি শুধু নাগিনীর ভয়ঙ্কর রূপটা দেখেছো, দেখোনি তার প্রতিহিংসাময়ী কাল নাগিনীর রূপ। আমার যে ভীষণ ভয় করছে। ভয়? ছোট বাবু, আমার ভালোবাসাকে কেন্দ্র করে যদি ঝড় ওঠে? সেই ঝড় সামাল দিতে আর কেউ না ছুটে এলে তোর এই আক্তার ভাই ছুটে আসবে রে চম্পা। আক্তার ভাই, এই দুনিয়াতে আক্তারের আপনজন বলতে তোরা ছাড়া আর কেউ নেই রে চম্পা। তোর আর ওই মানিক চাচার সেও চায় মানুষ, তোরাই আমার আপনজন। আমি স্বপ্ন দেখেছি আমার ছোট্ট বহিনের সুখের জিন্দগি, সেই খবকে আমি কিছুতেই বরবাদ হয়ে যেতে দেব না, কিছুতেই না, কখনোই না। না, কিছুতেই না, কিছুতেই ভেঙে যাবে না চম্পার সুখ, স্বপ্ন, ভালোবাসা। কেন? চম্পা গরিব বেদের মেয়ে বলে। রাঙাবেদি, আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি প্রবীরকে দিয়েছি, আর শুনতে কথা দিয়েছি আমাদের ভালোবাসার মাঝখানে যদি তার ক্ষমতাশালী বাবাও বিভেদের প্রাচীর গড়ে তুলতে চায়, তবু সে আমাদের ভালোবাসাটাকে নষ্ট হতে দেবে না। আমি জীবনে মরণে জানবো ওই ছোট বাবুই আমার স্বামী, সেই আমার হৃদয় দেবতা। হৃদয় দেবতা, স্বামী মেয়েদের হৃদয় দেবতা। সেই স্বামীর দেওয়া শাখা সিঁদুর পরে আজ থেকে ক বছর আগে আমি চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছিলাম। তোমার মতোই আমার বুকে ছিল স্বপ্ন, স্বামীকে ঘিরে ছিল অনেক আশা, কিন্তু আমার সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। আজ কতদিন হয়ে গেল তার কোনো সন্ধান
আমি পাইনি, আমি পাইনি। এসব মোটেই ভালো কথা নয়। সন্ধে গড়াতে চললো, অথচ ঘরের বউ কি না। ও মা, পান খাই না, দোক্তা খাই। আপনার দোক্তা ভূতদাকে দিয়ে আমি আনিয়ে রেখেছি মা। সেই দোক্তার খোঁজে আমি আসিনি কালামুখী, তবে? আমি এসেছি তোর খোঁজে। আমার খোঁজে? আসবো না? আমার বংশে ঝি বউরা কখনো আমায় না বলে কই ঘরের বাইরে যায় না। আর তুই কালামুখী না বলে এই বারুয়ারি তলায় গাজন নাচ দেখতে এসেছিস। তাতে কি হয়েছে মা? ও মা, পান খাই না, দোক্তা খাই, তাতে কি হয়েছে মা? নিয়ে কি কচি খুকি কিচ্ছু বোঝে না। মা। বলি সমস্ত বয়স, এই বয়সে যেটা সেটা চলাফেরা আমি পছন্দ করি না বাবু। ছেলেটা নিখোঁজ, কোথায় তার জন্য কান্নাকাটি করবে? তোমার অপছন্দে পছন্দে এই ছোটবার কিছু যায় আসে না মা। তুমি, আমি এই রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখতে পেয়ে গাড়িটা থামিয়ে চলে এলাম। এইভাবে মদ খেয়ে গায়ের মধ্যে দিয়ে গায়ের মানুষদের সামনে দিয়ে আসতে তোমার এতটুকু লজ্জা করলো না? আমার ভাবতে অবাক লাগছে মেজদি যে তুমি মদ খেয়েছো। ও মা, পান খাই না, দোক্তা খাই, আমার বড় বৌমা মদ খাবে কেন? বাইরে বন্ধু বান্ধবদের সাথে মিশতে গেলে ওই রকম একটু একটু হয়েই থাকে। আর তাছাড়া ও মদ খাবে কেন? ও তো আমি সামথিং ড্রিঙ্কস করেছি মা। বয়ফ্রেন্ড এইভাবে রিকোয়েস্ট করলো, কিছুতেই এড়াতে পারলাম না। পান খাই না, দোক্তা খাই, তবে দিন করার মদ খাওয়া কি এক কথা হলো? শোনো ছোট বউ, আমার লক্ষ্মী স্বরূপা বড় বৌমার নামে আজে বাজে কথা বললে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। ছেলেটা নিখোঁজ, কোথায় তার জন্য কান্নাকাটি করবে? ঠাকুরের চরণে চোখের জলে বুঝ ভাসাবে, তা নয় বিহার মতো ধিন্ডিপনা ওই ছোট লোকদের সাথে ঢলাঢলি। না 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 না, আমার সংসারে এসব মোটেই চলবে না। শোনো ছোট বউ, আমি শুধু তোমার শাশুড়ি নই, আমি বাঘিনী। কথা মনে রাখবেন মা, আপনি যদি বাঘিনী হন তাহলে আমিও কিন্তু নাগিনী। দেব, এই অপমানের যোগ্য জবাব আমি ফিরিয়ে দেব। একদিকে ওই বেদনী চম্পা, আর অন্যদিকে চৌধুরী বাড়ি রূপসী কাজলের অপমান আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। মূল্যবান এই অপমান, তোমাকেও অপমান। আর তো আর বলছি কি মামা, আরে ওই তোমার ওই কথা মতো হ্যাঁ। গাজন তলায় হানা দিয়ে ওই বেদেনি চম্পাকে আমি তুলে আনতে গিয়েছিলাম। তারপর সেখানে ওই সুয়ারের বাচ্চা আটতল, আর ওই চৌধুরীর বাড়ি ছোট বউ এসে তোমার সব প্ল্যান প্রোগ্রাম ভন্ডুল করে দিয়ে তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোমাকে কতদিন কতবার বলেছি যা করবে একটু ভেবে চিন্তে করবে, তা না করে তুমি ভেবে চিন্তা করবো। হ্যাঁ, আমি তাই তো বলছি। চুপ থাকো। চুপ থাকবো? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে এতে বিপরীত হতে পারে। এই দেখো, আমি প্রহ্লাদ গোস্বামী সবার সব অপমান হজম করে কেমন প্রাণ খুলে হাসছি। মামা, কাজল গায়ের দিঘির ধারে অনাবাদী খাস জমিকে দখল করা কেন্দ্র করে ওই সূর্যকান্ত রায় চৌধুরী এমনকি তার নিরুদ্দেশ পুত্র রত্নের কাছে কতবার কতভাবে আমি অপমানিত হয়েছি, তবুও তাদের সাথে আমি আত্মীয়তা করেছি এবং তাদের অনেক অপমান আমি সহ্য করেছি। এই অপমান একদম তোমার জীবনে কাল হয়েছে দাঁড়াবে। তাই বলছি, শত্রুকে যদি না সপ্তাহে দমন করতে পারো, ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে মামা। ব্যোমকেশ! হ্যাঁ, তাই ওই তোমার ছেলে প্রবীণ এত বাড়াবাড়ি আরম্ভ করেছে। হ্যাঁ। সেদিন সেদিন
থেকে আমার তো দৌড়ে পালালে কেন? বাড়ি কেউ যদি দেখে ফেলতো? তো দেখে ফেলতো তো কি হতো, বয়ে যেত। আমি তোমাকে নিয়ে তো আর ছেলে খেলা করছি না, রীতিমতো অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি তোমাকে বরণ করে ঘরে তুলে নেব। ছোট বাবু, মনের অজান্তে কখন কোন দিন যে তুমি আমার মন প্রাণ সব হরণ করে নিলে জানো, বিশ্বাস করো চম্পা, এ আমার মনের কথা। আমি 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 তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। ছোট বাবু, হ্যাঁ, আমি তোমার জীবন মরণে চিরসাথী। এইভাবে এইভাবে চিরদিন তুমি আমাকে তোমার মনের গহীনে আমাকে জায়গা দিয়ে তাই রাখবো, তাই দিব। আমি প্রয়োজন হলে সারা জীবন ধরে ভালোবাসার কুসুম ডালি সাজি তোমার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করি। এই বেদির মেয়ে চম্পা। কথা দিলাম চিরদিন তোমারই থাকবো, আমি তোমারই তো থাকবো। কথা দিলাম চিরদিন তোমারই তো থাকবো, আমি তোমারই তো থাকবো। ও বুকে চিরসখী, ও বুকে চিরসখী, ভালোবাসার গান গাইবো, আমি গাইবো। ও বুকে চিরসখী, ও বুকে চিরসখী, ভালোবাসার গান আমি গাইবো, আমি গাইবো। কথা দিলাম চিরদিনই তোমারই তো থাকবো, আমি তোমারই তো থাকবো, তোমারই তো থাকবো। এ বুকে চির সুখে, এ বুকে চির সুখে, ভালোবাসার মালা আমি গাঁথবো, আমি গাঁথবো। এ বুকে চির সুখে, এ বুকে চির সুখে, ভালোবাসার গান আমি মানবো, আমি গানবো। কথা দিলাম চিরদিন তোমারই তো থাকবো, আমি তোমারই তো থাকবো। তবু যদি আসে আধার ঘিরে, যতন করে রাখবো ধরে আমার বক্ষণে, আমার বক্ষণে। তবু যদি আসে আধার ঘিরে, যতন করে রাখবো ধরে আমার বক্ষণে, আমার বক্ষণে। হৃদয় মাঝে রেখে তোমার, হৃদয় মাঝে রেখে তোমার ভালোবাসার মালায় আমি গাঁথবো, আমি গাঁথবো। হৃদয় মাঝে রেখে তোমায়, হৃদয় মাঝে রেখে তোমার ভালোবাসার মালায় আমি গাঁথবো, আমি গাঁথবো। কথা দিলাম চিরদিনই তোমারই তো থাকবো, আমি তোমারই তো থাকবো। তোমারই তো থাকবো, আমি তোমারই তো শুয়োরের বাচ্চা! আমি না, তুমি কেন ওই পবির শুয়োরের বাচ্চাটাকে বলছি? দেশে এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত কিনা একটা ওই বেদের মেয়েকে আকরে কি দেখছো? যাও তাড়াতাড়ি পবিরকে ডাকো। কবির চাকরির ইন্টারভিউ দিতে বাইরে গিয়েছে, তাই তো আমি হ্যাঁ, ওই বেদেনির বাবা মানিক সর্দারকে ডেকে পাঠিয়েছি। ও এখনই হয়তো এসে বলবে। আমারে ডেকেছেন বড় কর্তা? আরে মানিক সর্দার যে, আয় আয় আয়, এই জন্যই তো বলি সবই শ্রীহরির ইচ্ছা। আপনার কথাগুলো ঠিক আমি বুঝতে পারলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো মানিক সর্দার, আজকের মধ্যে তোমার সমস্ত জমি বাড়ি বিক্রি করে এই কাজল গাছ ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কি করে আমি চলে যাব? হ্যাঁ, ওটা আমার ব্যবসার প্রয়োজনে লাগবে। বল কত টাকা দিতে হবে? না বড় কর্তা, না, তা আপনি পারেন না। টাকার লোভে ওই বসত বাড়ির মাটি আমি বেচিতে পারবো না। তাই নাকি? সেন্টার বিক্রি করলে জোর করে তোকে এই গায়ের মাটি ছেড়ে যেতে আমি
বাধ্য করবো। তা তা আপনারা পারেন না বাবু। এই বেঁধে পড়ার জমিটা আপনাদের বাপ ঠাকুরদার কেনা নয় যে জোর কইরা দখল করবেন। কি করবি তোরা? দরকার হলে আমরা জোট বাঁধবো, জোট বাঁধবি? তোমাদের মতো লোকের বিরুদ্ধে আমরা করতে উঠবো। আমাদের দুয়ারের বাচ্চা। এই অসহায় গরিবের উপর হাত তুললে হাতটা আপনার মুসড়ে ভেঙে দেব। কে কে তুমি? কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই গো আমি, কারো কেউ নই গো আমি, কারো কেউ নই গো আমি। এই সরকারের পয়সাটা কুত্তা ভুলে যাস না, এখানে দাঁড়িয়ে আছে জেহাদ। ওই ইংরেজিতে আরেকবার গালাগাল করলে তোর ওই সুন্দর থোবড়াটা বাংলার 5 বানিয়ে দেবো। জেহাদ ছিল লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত হওয়ার, কিন্তু আপনাদের এই সমাজ আর তোমার মতো কিছু স্বার্থান্ধ মানুষ সে সুযোগ থেকে বঞ্চিত করেছে। কুকুরের মতো কলেজ তত্ত্ব থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর তাই তো সেই থেকে আপনাদের মতো ওই শিক্ষিত ভদ্রলোকের মানুষে ইংরেজি ডায়লগ শুনলে সেটা আমার এই ভেতরের অশিক্ষিত বঞ্চিত পেটটা হিংস্র কারণের মতো গর্জন করে ওঠে। ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। ভজন সাধনের নাম করে আপনার মতো ভণ্ড হরিভক্তের দল এই সালা সমাজে নরক সৃষ্টি করেছে। আর সেই নরক কুণ্ডে জন্ম নিচ্ছে আমার মতো সালা বেজন্মা প্রতীক। যেদিন আসল বৃত্তি পরিচয় খুঁজে পাবে সেদিন আপনাদের ওই ভণ্ডামের মুখ সারা জনসমাজে খুলে দেবে। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না? আরে যাবো যাবো, নিশ্চয়ই যাবো। যাও যাও ভাই, বাড়ি যাও। কিন্তু ভয় নেই, এই শালা জেহাদ থাকতে কেউ তোমাদের ভিটে ছাড়া করতে পারবে না। জানি না তুমি কে, সময় মতো না এসে বললে এরা হয়তো না আমাকে। তাই তাই তুমি যেই হও না কেন আমার কাছে তুমি দেবতা, শুধুই দেবতা, শুধুই দেবতা। দেবতা? এই শালা অন্ধকার নরক যে রাজত্ব সে কিনা দেবতা? তুমি যদি একবার জানতে যে আমি কি। তুমি কে সেটাই তো আগে আমার জানার প্রয়োজন। বলো কি তুমি, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমি পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমি পথে পড়ে রই। যে যখন দেখে আমার কিনে নিতে চাই, মনের মতো দামটি দিলে তবে পাওয়া যায়। কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই গো আমি, কারো কেউ নই গো আমি, কারো কেউ নই গো আমি। ও তুমিই তাহলে সেই নিষিদ্ধ পল্লীর বেজন্মা পতি? হ্যাঁ, আমি সেই নিষিদ্ধ পল্লীর বেজন্মা পতি। শালা মায়ের কথা মনে পড়ে না? জন্মলগ্ন থেকে শালা বাবাকে চোখে দেখিনি। এই পেশা করার এক বাসি এই নরকের বর্ষ থেকে দূরে সরিয়ে রেখে মানুষ করতে চেয়েছিল। তা আপনাদের মতো স্বার্থান্ধ মানুষের দল তা হতে দেয়নি। আমি সেই পেশা বলে শালা বেজন্মা পতি। ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। ছি 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 ছি, ব্যোমকেশ মামা, তাড়াতাড়ি যাও, গঙ্গা জল নিয়ে এসো। গঙ্গা জল ছিটিয়ে দেহটাকে পবিত্র করে নেই। পবিত্রতা দেহে নয় গোস্বামী বাবু, পবিত্রতা থাকে মনে। তাই আপনার ওই দেহটাকে পবিত্র রাখার আগে মনটাকে ভালো করে পবিত্র করে নেই। কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাই সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। এই সালা নিষিদ্ধ পল্লীতে পা দিয়ে আপনার নামটা আমি অনেক শুনেছি। তাই তো এলাকা ছেড়ে বেরিয়েছিলাম জন্ম পরিচয়ে রহস্য উদ্ঘাটন করতে। আর পথ চলতে শালা চৌধুরী ভিলাটা চোখে পড়তেই এসে পড়লাম। আচ্ছা,
আর চলে আবার দেখা হবে। ত্যাগ! ওই পাপ স্থানে পাপ কর্ম করতে যেদিন যাবেন সঙ্গে এক শিশি গঙ্গা জল নিয়ে যেতে ভুলবেন না। কেন? ওই পতিতালয়ে নিশি যাপন করার পরে ওই গঙ্গা জল ছিটিয়ে দেহটাকে পবিত্র করে নেবে। নামটা আমার প্রতীক, বাংলার 5 বাড়িয়ে দেব। 5! মামা তোমাকে এইভাবে অপমান করে চলে গেল আর তুমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে অজব করছো। সময়ের অপেক্ষা করছি। বেশি পাহাড়াবাড়ি করলে শালাকে মার্ডার করে বস্তায় বন্দি করে এই শালা নদীর জলে ভাসিয়ে দেবো। আর এই হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী উচ্চৈস্বরে গাইবে, ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। কি ব্যাপার গোস্বামী ভিলায় এমন অসময় উচ্চ ঈশ্বরে হরিনাম? আরে মশাই, আমি যে একটা বড় সমস্যার মধ্যে পড়েছি। সমস্যা? হ্যাঁ, ইয়েস মিস্টার পাসওয়ান, মামার ওই নারী নিকেতনের বিপক্ষে সোচ্চার হয়ে উঠেছে ওই সূর্যকান্ত রায় চৌধুরী। তাতে ইন্ধন দিচ্ছে। চৌধুরী বাড়ির ছোট বউ। শুধু তাই নয়, গতকাল সন্ধ্যায় গাজনতলা থেকে বেদেনী চম্পাকে তুলে আনতে গিয়ে সেখানে তুমি অপমানিত হয়ে ফিরে এসেছো, তাই তো? ঠিক তাই। এইভাবে যদি গায়ের ওই মানে ইয়ের বাচ্চারা মাথা চাড়া দিয়ে ওঠে, এমনকি সময় থাকতে থাকতে ওই ছোট জাতের মেয়ের বিষ দাঁত ভাঙতে না পারে, তাহলে তো আমাদের ব্যবসা লাটে উঠে যাবে। না মিস্টার গোস্বামী, এই পাসওয়ান দারোগা শালা যতদিন এই থানায় আছে ওই ছোট লোকের বাচ্চারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি পাসওয়ান দারোগা, সে সুযোগ আমি কাউকেই দেব না। এই বিশ্বাস আপনার উপর আছে বলেই তো আপনার সঙ্গে এত মাখামাখি। আমার ওই নারী নিকেতনকে সমাজের বুকে সুপ্রতিষ্ঠ করে তুলতে আশ্রয়হীনা অনাথা সুন্দরী সুন্দরী মেয়ে বউকে সুষ্ঠুভাবে বাঁচার আশ্রয় করে দেওয়ার জন্যেই তো। আর সেই পথে যারা বাধার তালিকাতে আছে তাদের বিষ দাঁত উপড়ে দিয়ে আমি শুধু হাসবো, প্রাণ খুলে হাসবো। Ladies and gentlemen, look at this picture. দেখুন দেখুন, একবিংশ শতাব্দীর সুসভ্য শিক্ষিত সমাজ, এ যুগের রাহু কেতু শনি কেমন করে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। এই কেতু সর্বহারা, সর্বহারা, প্রিয়রে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো এ মহাশ্মশানে চিতা তোদের জ্বালবই। পাগলা, আমি সর্বহারা পাগলা। এই অগ্নিগর্ভ সমাজের হাইড্রোজেন বিস্ফোরণে সব হারিয়ে অতীতের সাক্ষ্যকে বহন করে চলা সর্বহারা এই ইতিহাস। ইতিহাস না না, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, ইতিহাসের দরকার নেই। ইতিহাস না থাকলে আগামী প্রজন্মের মানুষেরা তোমাদের কুকৃতির কথা জানবে কেমন করে? তাই তো ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে, ধ্বংসের আগমন বার্তার দূত হয়ে কাহিনী সংগ্রহ করতে এসেছি। কিসের কাহিনী? তো ছড়া ইতিহাসের কাহিনী। মনে করে দেখো ইতিহাসের পাতায় আমির চাঁদ, জগৎ শেঠ, দুর্লভের কথা। ওই তো আমার জীবন গাড়িটা ছুটে চলেছে, ওই তো আমার জীবন গাড়িটা ছুটে চলেছে। হঠাৎ করে মাঝ নদীতে উঠল প্রবল ঝড়, তুফান, সাইক্লোন, রক্ত, জমাট বাঁধা চাপ চাপ। রক্ত? রক্ত রক্ত। তাই
তাই তো ওদের রক্ত হাতে নিয়ে শয়তানের পাপের ইতিহাসকে ধ্বংস করার জন্য আজও মহাভারতের শকুনির মতো আমি বেঁচে আছি। সঙ্গে সাথ মিটিয়ে দেবো রে শালা। আরেক চোখের সালা বাপের নাম ভুলিয়ে দেবো। এ কি করছো? ওকে ছেড়ে দাও। মিস্টার গোস্বামী, ভজন সাধন করো রে মন। হরি বলো রসনা। এটা নারী নিকেতন প্রতিষ্ঠাতা প্রহ্লাদ গোস্বামীর শান্তি নিবাস। জীব হত্যা মহাপাপ। এই এই পাগলা, যা যা এখান থেকে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো ইতিহাস কিন্তু তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা। প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না। ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা। প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না। উঠবে জেগে মারবে পেটে ঘা, ইতিহাসের চাবুক উঠবে জেগে মারবে পেটে ঘা। প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না। ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা। প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না। সত্যের ঘন্টা বাজবে যেদিন, ধর্মের ঘর নড়বে সেদিন। সত্যের ঘন্টা বাজবে যেদিন, ধর্মের ঘর নড়বে সেদিন। সইব নায়া শোষণ শাসন, সইব নায়া শোষণ শাসন, অত্যাচারের বঞ্চনা। প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না। ইতিহাস তোদের করবে না ক্ষমা, ইতিহাস তোদের করবে না ক্ষমা। প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না, প্রতিবাদ থামবে না। ওগো ভগবান, জীবনে আমি কি পেলাম? এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। বলো না, আমি কি পেলাম? আমি কি পেলাম? কি পেলাম? খাতার হিসেবেতে শূন্য শুধুই পেলাম, জীবন খাতার হিসেবেতে শূন্য শুধুই পেলাম। কি পেলাম?
খুশির হাসি হাসতে গিয়ে কেঁদে শুধু গেলাম, খুশির হাসি হাসতে গিয়ে কেঁদে শুধু গেলাম, ভালোবাসা হলো যে নিলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, জীবন খাতার হিসেবেতে শূন্য শুধুই পেলাম, জীবন খাতার হিসেবেতে শূন্য শুধুই পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, কি জন্ম জন্মান্তর ধরে আমাদের সুখের স্বর্গ ঠিক থাকবে, এই স্বপ্নটা তো আমার বুকেও ছিল। গত বছর আজকের এই দিনেও তুমি ছিলে আমার বুকে, কিন্তু আজ এই হতভাগিনীর বুকটা একেবারে ফাঁকা, পারছি না ঠাকুর, দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না বললে হবে না মা, তোকে যে পারতেই হবে, নইলে এই সংসারে ওই বাঘিনী তোকে কোনোদিনই বাঁচতে দেবে না মা। বাবা, নাগিনের মতো ফস তুলে লড়াই করে তোকে সংসারে বেঁচে থাকতে হবে মা। রক্তলুপা ডাইনি আর সত্যপরের মাথা নুইয়ে দিয়ে ওই অলক্ষীর হাত থেকে কেড়ে নিতে হবে এই সংসারের লক্ষ্মীর ছাপ। কিন্তু বাবা, আমিও তো এই সংসারের কুলবধূ, তাহলে আজ কেন আমি অবাঞ্ছিতা, আমি নির্যাতিতা? নির্যাতনের এখনই কি হয়েছে লাকারামুখী? সবে তো শুরু। আসলতা ও মা, পান খাই না দোক্তা খাই, তাই তো বলি এই হারামজাদি এত ভালো ভালো বুলি বলে কি করে? এই ভালো মানুষের বেটাই লক্ষ্মী ছাড়ির মাথাটাকে একবারে কর্মর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ছোট মেয়ের মাথাটা আমি চিবিয়ে খাচ্ছি না গেন্নে, তাকে সমবেদনা জানিয়ে আমি সাবধান করে দিতে এসেছি, যাতে তুমি আর তোমার ওই বড় ছেলের বউ ওর মাথাটা চিবিয়ে খেতে না পারে। আমি হ্যাঁ, তুমি মা পেয়েছো, ছেলের বিয়ে দিয়ে তুমি শাশুড়ি, কিন্তু আমার ভাবতে অবাক লাগে গেন্নে, তুমি শাশুড়ি না সারাচ্ছ? কি বলো? আমি সারাশি। চুপ করুন বাবা, চুপ করুন। হাজার হলে উনি আমার শাশুড়ি, আমার গুরুজন, তাকে এইভাবে থাক! গাছের গোড়া কেটার আগায় জল ঢালতে হবে না। মা, ও মা, পান খাই না দোক্তা খাই, দোক্তার কৌটো শেষ হওয়াতে আমার মাথায় একবার আগুন জ্বলে গেছে, তার উপর এই বুকটাতে সন্তান হারানোর ব্যথা বুঝবে না তোমরা, কেউ আমার কথা বুঝবে না। আরে আমার রত্ন রে, আরে আমার বুক শূন্য করে কোথায় চলে গেলি রে বাবা? কি ব্যাপার? সাত সকালে আমার বাড়িতে এমন মোড়া কান্না কেন? না কেঁদে কি করবো রে খোকা, একে রত্নকে হারানোর ব্যথা, তার উপর দিন রাত তোর এই বাপ আর এই ছোট বউ, এই তারা তুই আমার সংসারটাকে মারুন মা, মারুন, আমাকে মেরে মেরে একেবারে শেষ করে দিন মা। আমার বংশের পাপ একেবারে। ছোট বউ করেন গেন্নে, পাপ করছো তুমি, তাই তো পাপের বিষাক্ত বাতাসে ভরে উঠেছে আমার এই চৌধুরী পরিবার। তাই আজ এই সোনার প্রতিমাকে চোখের জলে বুক পাঠাতে হচ্ছে। না বাবা না, আমি পাপী, আমি মহা পাপী, আমি
ভালোবাসা নিয়ে যে মেয়েটা স্বামী সংসারের মঙ্গলের জন্য সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে এসেছিল, আজ আজ সেই মেয়েটা দুঃখের অদলে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। না না বাবা না, এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি মরতে চাই বাবা, আমি আর বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই। মরলে তো সব শেষ হয়ে গেল রে মা। বাবা তাছাড়া তোকে শত দুঃখ কষ্ট করে সংসারে বেঁচে থাকতে হবে মা। ওই নিরুদ্দেশ স্বামীর প্রতীক্ষায় তোকে যে বাঁচতেই হবে রে মা, তোকে বাঁচতেই হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বাঁচবো, আমি বাঁচবো বাবা, আমি বাঁচবো। আমার শাখা সিঁদুর যদি সত্যি হয় তাহলে আমার স্বামীকে একদিন আমার কাছে ফিরে আসতেই হবে বাবা, আসতেই হবে। কবে দিন তোমার স্বামীকে ফিরে পাবে সেই অপেক্ষা আমি বসে থাকতে পারবো না। তার মানে মানে আমার একার রোজগারে খোকা বড় খোকা তো ঠিক কথাই বলেছে। দিনকাল যা পড়েছে, ও একা রোজগার করে এত বড় সংসারটা কি করে চালাবে বলো দেখি। আর তাছাড়া স্বামীর রক্তবনে শ্বশুর শাশুড়ির উপর ছোট বইতে একটা কর্তব্য আছে। ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। আসুন আসুন এই যুগে পুত্র কন্যা সবারই তো সমান সমান অধিকার। একই রমের রক্ষে নেই সুগ্রীব দূষণ। কি বলে তুমি? বলছি তোমার বড় ছেলের শ্বশুর এসেছে। যাও যাও তাড়াতাড়ি আতিথ্যের আয়োজন কর। আয়োজন করবে, কারণ আমার ড্যাড কতদিন বাদে এই বাড়িতে এসেছে। এই এই ছোট লোকের মেয়ে, কলা বংশে যে এইভাবে দাঁড়িয়ে থাকতে চলবে? যাও। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি দিদি। মা বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। দিদির বাবা এসেছেন, উনি যে আমার পিতৃতুল্য, তাই ওনার সেবা যত্নের কোনো ত্রুটি হলে এই সংসারের যে অমঙ্গল হবে বাবা। গম্মা তুমি মানবী না দেবী? দেবী আমি নই বাবা, আমি সামান্য এক গরিবের মেয়ে বাবা, এবারের ছোট বউ। তাই নিজের হাতে বড়দির বাবাকে সেবা যত্ন করে আমার গরিব বাবার কথাটা সাময়িক বলে থাকতে চাই বাবা, আমি সাময়িক বলে থাকতে চাই। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তবু তোমার থেকে অনেক ভালো। বাবা তুমি ভুলে যাও না, কুয়েলি হলো আমার স্ত্রী। স্ত্রী স্ত্রী শব্দের অর্থ জানো ইয়াকমা? জানলে জানলে নিজের স্ত্রীকে উগ্রতায় উশৃঙ্খলায় ভাসিয়ে দিতে পারতে না বাবা। সে স্ত্রী তার স্বামীর সামনে শাখা সিঁদুর ভুলে, স্বামী শ্বশুরের কথা ভুলে, বয়ফ্রেন্ডদের নিয়ে দিনের পর দিন গভীর রৌদ্রই পানি থেকে বলতে মত্তায় বাড়ি ফেরে, আর পুরুষ বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে থাকে। তাকে তুমি স্ত্রী বলে স্বীকার করলেও এই ছেলের বউ বলে মেনে নিতে এই সূর্যকান্ত রায় চৌধুরীর আমি যাতে মাধে। শুনলে তো ড্যাড, স্বপ্নের বাবা আমাকে কিভাবে তোমার সামনে অপমান করে গেল। চিন্তা করছিস কেন মা, আমি তো আছি। বৌমা পান খাই না দোক্তা খাই। বড় বৌমা তুমি হলে গিয়ে আমার সংসারের লক্ষ্মী, আমার বড় খোকার বউ। আর তাছাড়া শোন শোন, মা রাগ করে না মা। তাছাড়া তোমার শ্বশুর তোমার বিপক্ষে গেলেও আমি তো তোমার পক্ষে আছি মা। এই ভরসাতেই তো আমি আছি বেয়ান, তাই তো প্রাণ খুলে বলতে পারছি ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। এই স্বপ্নময় বাবাজি যেমন আমার আপন, মানে এই সংসারের সবাই আমার আপন, অতএব সেই আপন সম্পত্তি তো আমি অবহেলায় নষ্ট করে দিতে পারি না। খাবার জোগাড় হয়ে গেছে মা, চলুন। ওই খাবারের লোভ সম্বরণ করতে না পেরেই তো আমি এখানে এসেছিলাম। কি নাই, কি দারুণ খাবার।
মা আমি একটা কথা বলছি কি বাবাজি, মা জননী, এভাবে সংসারের ভার বোঝা হয়ে না থেকে তুমি বড় আমার নারী নিকেতনে শিক্ষয়িত্রীর চাকরিতে জয়েন করো। না না মানে? না, এবারে গৃহবধূ আমার রত্নের বউ বাড়ির বাইরে চাকরি করতে যাবে না। এই, তুমি চুপ করো। আমি চুপ করবার আগে ওই মিস্টার গোস্বামীকে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার বাড়িতে দাঁড়িয়ে দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করলে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব। আমি প্রহ্লাদ গোস্বামী, আর আমাকে কিনা এরা সবাই আমার আপন, মানে আমার প্রপার্টি, মানে ঈশ্বরের সম্পদ। সে সম্পদ তো আমি অবহেলায় নষ্ট করে দিতে পারি না। তাই আজ চলে গেলেও আবার আমি আসবো বেয়ান, আর সেদিন সবাইকে আপন করে নিয়ে আমি আমার এই গচ্ছিত খাবারটাকে আয়েশ করে খাবো, আর বলবো ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। আসি মামনি, আসি। শোনো, আমার ড্যাডকে তোমার বাবা এইভাবে অপমান করে তাড়িয়ে দিল, অথচ তুমি আমার জন্যই তোমার কিছু আজকে এত উন্নতি, আমার ড্যাডের জন্যই তুমি গোস্বামী ইঞ্জিনিয়ারিং কোম্পানির সুপারভাইজার। তাই তুমি আমার ড্যাডের অপমান সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না, কথাটা মাইন্ডেড। এআই মশাইয়ের অপমান আমিও সহ্য করব না। এই সংসারে কি হবে, কি করব, সেটা আমি বুঝবো। হ্যাঁ বাবা, সংসারের দায়িত্ব যখন আমার, তখন সংসারের ভালো মন্দটাও আমাকে বুঝতে দাও। বর্তমান দুর্মূল্যের বাজারে আমার একার রোজগারে এইভাবে সংসার চালানো সম্ভব নয়। তাছাড়া রত্নের হদিস যখন আজও পাওয়া গেল না, তখন এই উটকো ঝামেলা বুঝতে আমি রাজি নই। আর এটাই আমার ফাইনাল ডিসিশন। স্বপ্নের সাথে সাথে আমিও বলছি, বড় খোকার ভবিষ্যৎ বলে একটা কথা আছে। এর সময় যদি ব্যাংক ব্যালেন্স করে কিছু গোছাতে না পারে, ও এতদিন সংসার চালাবে কি করে? চলো ছোট বউ, আমিও দেখবো যে তোমার শ্বশুর কতদিন তোমাকে ঘরে আটকে রাখে। এই বাড়িতে থেকে গিলতে হলে আয় রোজগার তোমাকে করতেই হবে। আর তাছাড়া বেশ দিয়ে এমন সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। ও মা, পান খাই না, ভোক্তা খাই। তাহলে তুমিও জেনে যাও গিন্নি, আমি বেঁচে থাকতে আমার এই ছোট বৌমাকে আমি বাড়ির বাইরে চাকরি করতে যেতে দেব না। বাবা, যদি তোর জন্য ওদের হাড়িতে টান পড়ে থাকে, তাহলে তাহলে এই বুড়ো ছেলের খাবারটা মা ছেলেতে ভাগ করে দেবো। তবু তোর মতন ঘরের লক্ষ্মীকে বিসর্জন দিতে হবে বাবা। বড়দি বড় লোকের মেয়ে, বিয়ের সময় অনেক দানের সামগ্রী দেনা পাওনা নিয়ে এসেছে, তার সঙ্গে আবার তুলনা করলে চলে বাবা? বোমা, ঝড় উঠবে ঝড়। সাক্ষের সেই ঝড়ের তাণ্ডবে গর্জনে এই সূর্যকান্ত রায়চৌধুরীর আভিজাত্যে গৌরব যখন ধীরে ধীরে অতল তলে তলিয়ে যাবে, না তা আমি কিছুতেই হতে দেবো না। ঝড় অটুক ঝড় জানতে আমার এই বঞ্চন প্রতিভাকে আমি কিছুতেই বিসর্জন দিতে দেবো না। আমাদের শেষ রক্তবিন্দু নিয়ে হলো ওই উত্তত বাড়ির তোকে আমি রক্ষা করবো রে মা, তোকে আমি বাবা রক্ষা করবো। বেরোতে হবে,
বউকে ঘরের বাইরে বেরোতেই হবে, দুঃখের ডালি মাথায় নিয়ে যখন জন্মেছে তখন তো এই সংসারে পরগাছা হয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। রোজগার করতে হবে, এই সংসারে রোজগার করতে হবে। যা ভাসুর সবাই যখন চায় আমি একটা পরগাছা, তখন রোজগার করে এদের হাতে তুলে দিতে হবে। আমার গরিব বাবার কন্যাদায় ঋণটাকে পরিশোধ করতেই হবে, পরিশোধ করতেই হবে। একটি বলা কামন বেলা শেষ হয়ে যদি ক্লান্ত, বলো দোষ কি? একটি গলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? এমনি হবে সে কি জানতো, ও এমনি হবে সে কি জানতো, বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? ভালোবাসা দিয়ে বাধা ভাষা ভেঙে গেল ঝড়ে রুয়াশা। ভালোবাসা দিয়ে বাধা ভাষা ভেঙে গেল ঝড়ে রোয়াশা। জেনির ফিরে পেত সেনির সবটাই ভ্রান্ত, জেনির ফিরে পেত সেনির সবটাই ভ্রান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? একটি গলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? বলো দোষ কি? বলো দোষ কি? বলো না তোমরা সবাই দোষ কি? দোষ কি? করবে প্রবীরদা আমাকে তার বউ করবে, তাই তো? তাই তোমার মনের সব গোপন কথা তাকে বলবো বলে আমি এই নির্জন মাঠে থেকে দেখা করতে বলেছি। আজ আজ সে এলে না, আমি তাকে বলবো, আমি তাকে বলবো। মালটুনির ধাক্কায় মাজাটা একেবারে। এই, কে তুমি? আমি মোবাইল। এই যে হাসছো কেন শুনি? তারেই তো আমার কারবার, আচ্ছা। তাই তো এই লাইনটা না বারবার কেটে যায়। এই চুমকি, ভালো আছো তো? এই যে চুপকি মানে তুমি আমাকে চেনো? চিনবো না মানে? এই ওয়েস্ট বেঙ্গলে যত আইবুড়ো মেয়ে আছে এবং তার মায়েদের এই মোবাইল ভালো করে চেনে। তা বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু এই যে মশাই, আপনি এখানে কেন আর আমাকে ধাক্কা টাইপে মারলেন কেন শুনি? কি করবো বলো, আমি তো নিজে চোখে দেখতে পাই না। তোমার সে কি, আপনি বুঝি দৃষ্টিহীন? হ্যাঁ, কি করি, জিনিসটা দেখতে শুনতে খারাপ না। কি হলো? কি ভাবছেন কি ওখানে? ভাবছি যদি কেউ হাতটা ধরে আমার এই মেন রাস্তায় দিয়ে আসতো। বাবা, তার জন্য চিন্তা কি আছে? চলুন আমি আপনাকে দিয়ে আসবো। এই যে আপনার বুঝি কেউ নেই? তাহলে কি আর
না না না, এইভাবে কাঁদবেন না, এইভাবে কাঁদবেন না। মনে রাখবেন, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। সে তো আর তোমার মতন মিষ্টি মিষ্টি কথা বলে, মোবাইলের হাত ধরে সুখ দুঃখের কথা বলে নিয়ে যাবে না, তাই ভাবছি আর কাঁদছি। ও তোমার মতো যদি কেউ থাকতো। আরে থাকবো তো। হ্যাঁ হ্যাঁ থাকবে। নিশ্চয়ই থাকবো। এখন চলুন চলুন। আসলে প্রবীর বলেছে বিপদাপন্নকে সাহায্য করাই মানুষের ধর্ম। কবির, তার মানে সে আবার কোন গাধার বাচ্চা? এ লাইন আবার অন্য গাড়ি ধরে নিয়েছে। আরে কি হলো? দেখো। আরে চলো। হ্যাঁ যাবো। তুমি যখন হাত ধরে নিয়ে যাবে তখন আমি কি না গিয়ে থাকতে পারি? তবে কি জানো তো, এই তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে রে। এ কি করছেন কি আপনি? আদর করছি, ভালোবাসছি। সত্যি চুমকি, এই লাল ডুরের শাড়িতে না তোমাকে দারুণ মানিয়ে। তাই বলছি। এই যে আপনি তো অন্ধ, ঠিক? তা আপনি কেমন করে জানলেন যে আমি এই লাল ডোরে শাড়ি পরেছি? কেমন করে জানলেন? রে, শালা এখন কি বলে ম্যানেজ করি? আরে দেখো চুমকি, এই সুন্দরী মেয়েদের তো স্পর্শ করলে আমি অল্প অল্প দেখতে পাই। আচ্ছা, তাই বুঝি অল্প অল্প দেখতে পাই, তাই না? ঠিক। কি বললি? কি? এত রাগ করছো কেন? তোমার মতো কেস ফাইল এসে গেছে মোবাইল। তাই তো বলছি, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা। কোথায় ছিলে দুষ্ট ছেলে এতকাল? হঠাৎ এসে চোখে দিলে এই তোমার চাল। কোথায় ছিলে দুষ্ট ছেলে লুকিয়ে এতকাল? হঠাৎ এসে চোখে দিলে তোমার চাই। কি সুন্দর হাসি তোমার, জায়গা মরে যায়। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বলে তো বলছেটা কি? এই রে, এবার বুঝি আমার হবে। এখন কি করি? আরে দাদা, মোবাইল এতক্ষণ অন্ধ ছিল, এখন কানে কালাও হয়ে গেল। তার মানে হ্যাঁ? ক্ষমা করে দাও। কানে? হ্যাঁ, আমি কানেও শুনতে পাই না। তাই তো এইটাকে উল্টো করে ধরে আমি বলছি, একটা পয়সা দাও না বাবুরা, ওর কথা একটা পয়সা দাও না বাবুরা। এই কোনো কথা তুমি বিশ্বাস করো না প্রবীণ। লোকটা হচ্ছে পাক্কা জচ্চর একটা শয়তান। হ্যাঁ হ্যাঁ জান, হ্যাঁ আমি জান দিয়ে তো তোমাকে ভালোবাসবো। আর যখন এটা সোজা করে ধরবো আর সে মিষ্টি সুরে উত্তর দেবে, আই লাভ ইউ মোবাইল। আর আমি তখন এই মোবাইলে বলবো, মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। চুমা 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 চুমা। অদ্ভুত ভিখারি। ভিখারি না, ছাড়, একটা পাক্কা বদমাশ। কি বলছো তুমি? যা ঠিক আমি তাই বলছি। এই যে তোমার জন্য তো আজকে যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। তুমি যদি ঠিক সময় মতো আসতে না, যাও যাও। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। বাবা, এত রাগ? রাগ নয় মশাই, রাগ নয়। এটা আমার অভিমান। না
অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না। এখনই শেষের গান গেও না, এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না। এখনো হৃদয় ছিল সিনারা, এখনো হৃদয়ে কাঁদে, এখনো এখনো হৃদয় ছিল সিতারা, এর চেয়ে ভালো ছিল না আশা। এ চিঠি এখনো আবেশে জড়ানো, এ চিঠি এখনো আবেশে জড়ানো, তাকে পেতে তবে ভুলো না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, চলে যেও না, অভিমানে চলে যেও, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। সত্যি সত্যি তুমি বড্ড নিষ্ঠ, তোমার হৃদয়টা বড্ড শক্ত। তুমি যদি আমার মনের কথাগুলো বুঝতে। সব বুঝি চম্পা, সব বুঝি, আর বুঝি বলেই তো সবার আগে তোমার সঙ্গে আমি দেখা করতে চলে এসেছি। তবে যা বলবে তাড়াতাড়ি বলো, আমার কিন্তু ট্রেনের সময় হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমি চাকরিতে জয়েন করতে যাচ্ছি। সে কি কোথায়, কিসের চাকরি? পুলিশের চাকরি গো, পুলিশের চাকরি। সে কি কবে ফিরবে তুমি আবার? আরে এত চিন্তা করছো কেন? তোমাকে লেখাপড়া শিখিয়েছি, মনে সাহস রাখো, অল্প কয়েকদিনের মধ্যেই আমি এই স্থানীয় থানায় জয়েন করব। আর তখন তুমি সব সময় আমাকে তোমার কাছে কাছে পাবে। সেই দিনের জন্যই তো আমি অপেক্ষা করে আছি প্রবীরদা। সেই দিন তোমাকে নিয়ে আমি আপন করে গাইব। আমার ছোট একটা ঘর, আমার ছোট একটা ঘর, তুমি সাজবে, তুমি সাজবে আমার ছোট একটা ঘর, আমার ছোট একটা ঘর, তুমি সাজবে, আমার ছোট একটা ঘর। ঘন্টা দিয়ে বোঝো সেজে মরছে শিখা কমলারে, ঘন্টা দিয়ে বোঝো সেজে মরছে শিখা কমলারে, স্বপ্ন দেখা স্বপ্ন যেন সত্যি হয় আমার, স্বপ্ন দেখা স্বপ্ন যেন সত্যি হয় আমার, দূরের মানুষ আপন হবে, আপন হবে গো, দূরের মানুষ আপন হবে, আপন হবে গো, তুমি জীবন, তুমি সাজবে জীবন। তোমার ছোট একটি ঘর, তোমার ছোট একটি ঘর, আমি সাজবো রে গোবর,
আমি সাজবো তোমার ছোট একটি ঘর, তোমার ছোট একটি ঘর, আমি সাজবো আমি সাজবো আচ্ছা শোনো কবিতা, তুমি সাবধানে যেও, আর খুব সাবধানে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো, কেমন? ইস, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! সত্যি আমার মতো এক সামান্য বেদিনীর জীবনী যদি সত্যি কোনোদিন এমন দিন আসে, তাহলে সেদিন নাগমাতা মনসাকে পুজো দিয়ে আমি বলবো, ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। আপনি শিওরের ইচ্ছায় আমি ভজন সাধন করতে বেরিয়েছিলাম। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে তুমি এখানেই আছো, তাই আমি তোমার কাছে জানতে এসেছি। সাধারণ একটা বেদের মেয়ের এত বড় দুঃসাহস হলো কি করে? দারোগা বাবু, দারোগাবাবু তো ঠিক কথাই বলেছেন। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের মাথাটা চিবিয়ে খেতে বসেছ, এমনকি আমার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছ। আমার ওই নারী নিকেতনের পিছনে নাকি মেয়ে বউদের নিয়ে আমি দেহ ব্যবসা করি। না করলে আপনার নারী নিকেতন থেকে যে সমস্ত মেয়েদেরকে আপনি চাকরি দেবার নাম করে বাইরে নিয়ে যাচ্ছেন, তারা আর কেউ ফিরে আসছে না কেন? সেটা তুমি নিজেই বুঝতে পারবে যখন তোমাকে তোমার বিস্তার ভেঙে দিয়ে আমি আমার ওই নারী নিকেতনের পিছনে তোমাকে আমি দোহাই দিয়ে তোমাকে আমি জড়িয়ে গোস্বামী বাবু, আপনি একজন সমাজসেবক, এমন ধরনের একটা কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? লজ্জা? লজ্জা থাকলে জীবনটাকে পরিপূর্ণভাবে ভোগ করা যায় না সুন্দরী। আর সেই জন্যই তো আমরা এসেছি আজ তোমার যৌবনের লজ্জা ভাঙতে। আমরা এখান থেকে তোমাকে তুলে নিয়ে যাব, তারপর ঘরে তালা বন্ধ করে তোমার গায়ের পোশাক একটা একটা খুলে আমি গাইবো, ভজন সাধন করো রে মন, হরি বলো রসন। আর আমি সালা পাসওয়ান দারোগা। আমার এলাকায় যে বা যারা মিস্টার গোস্বামীর মতো সৎ সজ্জন সমাজসেবীর বিরুদ্ধে ফুস তুলবে, তাদের কাউকেই আমি ক্ষমা করব না। ক্ষমা আমরা আপনাদের করব না দারোগা বাবু। তুমি? হ্যাঁ, আমি জানতে চাই কি এই রকম গরিব বেদে পাড়ার মানুষদের নিয়ে প্রহসন করার মানেটা কি? প্রহসন? প্রহসন প্রহসন নয়, গায়ের মানুষের সাথে গরিব সরকারি বেদের দল পাবে, এই খবরটা শুনে বেদের দল রিলিফ আনতে গেল, অথচ এই গোস্বামী বাবু রেশন মালিকের মাধ্যমে সমস্ত মাল আত্মসাৎ করেছে। বেদের দল প্রতিবাদ করার অপরাধে পুলিশের হাতে তাদের নির্যাতিত লাঞ্ছিত হতে হয়েছে। শুধু বেদে পড়ার মানুষদেরই লাঞ্ছিত হতে দেখেছ বেদে সর্দার, এইবার তোমার নিজের চোখের সামনে দেখবে তোমার নিজের মেয়েকে লাঞ্ছিত হতে। গোস্বামী বাবু, ভজন সাধন করো রে মন, হরি বলো রসন। সাবধান জানোয়ারের দল, মানিক তার এখনো মরে যায়নি। কি করবি তুই? এখনো বাঁচছে। ভালো চাও তো চম্পারে ছাইড়ে দাও, নইলে বেদে পাড়ার মানুষরাও আপনাদের মাফ করবে না। বাবা চুপ করতে কোনো, বাবা চুপ করতে কোনো, একদম নরপশু তোমার চোখের সামনে তোমার মেয়ের উপর অত্যাচার করবে, আর তুমি অভিশাপ দে রে মা, অভিশাপ দে। সভ্য সমাজের সভ্য মানুষের সাথে মিলেমিশে আমি মানুষ হতে যাচ্ছি। এই কত ভাগ্য বেদে বাবা, তার চোখের সামনে শয়তানদের হাতে মেয়েকে নির্যাতিত হতে দেখে জীবন বাঁচার প্রতিবাদের ভাষাটা
তো হারিয়ে দিতে পারে না বাবা। তুমি নাই বাংলার মানুষ, ভারত মায়ের সন্তান। একদিন বেদি বস্তি করতে যে মানুষটা প্রতিবাদে গর্জে উঠেছিল, সেই বেদের সাজানের মুখের ভাষা স্তব্ধ হতে পারে না বাবা, স্তব্ধ হতে পারে না। কাদের জন্য তুমি পাশের বাড়ি গলায় পড়েছিলে? নির্যাতিতা ভারত মায়ের সম্ভ্রম রক্ষা করতে। তুমি দেখে যাও ক্ষুদিরাম, দেখে যাও বিনয়, বারল, দীনেশ, তাদের রক্ত দিয়ে কিনা স্বাধীনতা এনে যাদের হাতে তুলে দিচ্ছে শাসন ক্ষমতা, তাদের অত্যাচার, তাদের বঞ্চনা। বিবেকানন্দ, এটি তোমার স্বপ্নের ভারতবর্ষ। তুমি না বলেছিলে মুছিয়ে দেখো আমার ভাই। আর দেখে যাও বিবেকানন্দ, দেখে যাও প্রাণের ভয়ে দেশিরাজ বাবা নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। ফালতু চিৎকার চেঁচামেচি না করে চুপচাপ আমিও একটু তোর মেয়ের যৌবনের মধু পান করে আসি। তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? না, জীবনের ভয়ে আমি আর চুপ করে থাকবো না। যেমন করেই হোক আমি আমি এসে গেছি। একই মানিক সর্দার, তুমি চম্পা বহিন কোথায়? চম্পা শেষ হয়ে গেছে আক্তার ভাই, সেই তুমি এলে। অথচ আর একটু আগে যদি তুমি আসতে, তাহলে আমাকে নারীর সম্পদ হারিয়ে এভাবে অত্যাচারটা ধর্ষিতা শাস্তি হতো না। কাঁদিস না বহিন, কাঁদিস নে। চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়া। খোদার হাফিজ, ওই আক্তার ভাই জিন্দা থাকতে ওই জানোয়ারদের এত সহজে রেহাই দেবে না। আক্তার, যারা আমার বহিনের বেইজ্জত করেছে, তাদের শাস্তি দিতে তামাম দুনিয়ার হিন্দু মুসলমানকে আমি খেপিয়ে তুলবো। এইসব অমানুষ জানোয়ারদেরকে আমি দাঁড় করাবো এই জনতার আদালতে। আদালতে? গোস্বামী বাবু, তোদের ওই জনতার আদালতে আমাকে দাঁড় করানোর অনেক আগেই জেল হাজতে সালা তোকে পচিয়ে মারবো। চল সালা। বড় মানিক সর্দার, তুমি নিজের চোখে দেখেছো ওই নির্জন মাঠে ওই বেধর্মী আক্তার তোমার চম্পাকে বলো। আর এই স্বীকারোক্তি না দিলে শুধু তুমি নয়, তোমার পরিবারের সকলকে আমি বলো। হ্যাঁ, আমি তাই বলবো। আমার মেয়েকে ওই আক্তারি নষ্ট করেছে। বলো না বাবা, বলো না। আমি তুমি মিথ্যে কথা বলে তুমি আক্তার ভাইয়ের জীবনটাকে নষ্ট করে দিও না। আমার মাথাটা ঘুরছে, আমার চোখের সামনে অন্ধকার, আমি আর দাঁড়াতে পারছি না। ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। চল সালা। যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, শুনে রাখো প্রচন্ড। তোমাদের মিথ্যা অপরাধের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিলে এদিন চিরদিন থাকবে না। একদিন ভারত মায়ের চোখের জল মোছাতে সারা দুনিয়ার হিন্দু মুসলমান যেমন গর্জে উঠেছিল, ঠিক তেমনি আমার এই হিন্দু পাপের কলঙ্ক ধৌত করবো তোমাদের তাজা রক্তে। তোমাদের লাল খুনে আমি নেব আমার চম্পা বইলে বেইজ্জতের চরম বদলা।
বদলা নেব। শালা আমার ঘৃণিত জীবনের জন্য যে দায়ী, তার বুকে আঘাত এনে আমি চরম বদলা নেব। কিন্তু কিন্তু কে সে? কার পাপের ফসলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে শালায় বেজন্মাপতি, যার জন্য সমাজ সংসার সবাই চিৎকার করে বিদ্রুপ করে বলছে আমি বেজন্মা বেজন্মা বেজন্মা। না, তোমরা সরে যাও, সরে যাও আমার সামনে থেকে, তোমরা সরে যাও। তোমাদের ঘৃণা, তোমাদের বিদ্রুপ আমার বুকে জ্বালা ধরে দিয়েছে। আর তাই তো সেই জ্বালা উপশম করতে আমি মদ খাই। আর মদ খেয়ে মাতাল হয়ে যখন আমি ঘুমিয়ে পড়ি, তখনই আমার চোখের সামনে ভেসে ওঠে আমার সকরুণ মায়ের মুখখানা। সে যেন অশ্রুদ্ধ কণ্ঠে বলে আমি পিতৃ পরিচয়হীন অবাঞ্ছিত নই, আমার পিতৃ পরিচয় আছে, পিতৃ পরিচয়। না, তুই বেজন্মা, তুই বেজন্মা, তুই বেজন্মা। জানি না ঠিকানা, নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, আমার পরিচয়। পাইনি তো একটু ভালোবাসা চাল দেওয়ার মতো নিজে আর কিছু। দুঃখ আমার দুঃখী করেছে, পাইনি তো একটু ভালোবাসা দেওয়ার মতো নিজে আর কিছু। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, আমি আর ভাবতে পারছি না, ভাবতে পারছি না, ভাবতে পারছি না, এভাবে কিছুতেই চলতে পারে না। এই যে শালা প্রতীক, কি ভেবেছো তুমি? তোমার জন্য কি ব্যবসা বন্ধ করে দেবে? কেন কেন বলে চোখ পাল্টে এই ব্যবসা পাড়ার দালাল শ্যামলালকে তুমি বোকা বানাতে পারবে না। তুমি নতুন আমদানি করা পুতুলের ঘর থেকে খদ্দের কেটে এনে বের করে শালা এইসব ধোলাই দিয়েছি, ভবিষ্যতে শালা এই পাড়ামুখো হবে না। কিন্তু এইভাবে খদ্দেরদের উপর অন্যায় অত্যাচার করলে যে শালা পাড়ায় খদ্দের ঢোকা বন্ধ হয়ে যাবে। বন্ধ হোক শালা এই পাপের ব্যবসা। যারা শালা নারী জীবনের শ্রেষ্ঠ সম্মানকে বিপিয়ে ওই টাকাকে বড় করে দেখে, তাদেরকে শালা আমি ঘৃণা করে, ঘৃণা। শ্যামলাল, খুব যে লম্বা চড়া বাদ বলছো মায়েরি। এই যে সতী পুত্র, এতই যদি ঘৃণা, তাহলে তোমার নিজের মাকে ঘৃণা হয় না? ঘৃণা হয় শ্যামলাল, ঘৃণা হয়, ঘৃণা হয়। কিন্তু
আমার যখনই মনে পড়ে জননী জন্মভূমি সরকার তুমি করিয়াছি, তখন তখন শ্রদ্ধায় মাথাটা আমার নত হয়ে যায়। ওই মাতৃশ্রীর পরশ পাওয়ায় বুকটা আমার হাহাকার করে কেঁদে ওঠে। আরে ছোড় এসব কথা, সোজা কথা শোন প্রতীক, এসব জুলুমবাজি আমি সহ্য করব না। শ্যামলাল, এ পাড়ায় দালালি করতে করতে কত ছুরি বউকেই তো দেখলাম নতুন আমদানি মালিশালা কান্নাকাটি করে, তারপর সব সালে লাইনে চলে আসে। শ্যামলাল, শ্যামলালের শেষ কথা শুনে রাখ। বেশি বাড়াবাড়ি করলে কি করবি শালা, কি করবি? বকরা বন্ধ করে দিবি, তার আগে তোকে আমি প্রতীক শালা বকরার টাকায় পেট ভরায় না, এখানকার পাপের টাকা শালা এই গরিব দুঃখের মধ্যে শালা বিলিয়ে দেয়। তাহলে তোমার চলে কি করে? চিন্তাই করে, মস্তানি করে। এই শালা পতিতা পল্লীতে যে অমানুষের দল আছে তাদের থেকে আমি চিন্তাই করে লুট করে প্রতীক, শালা এই প্রতীক এখানকার সবার বিপদে শালা জান লড়িয়ে দেয়। প্রতীক, শালে মাঝে মাঝে ভাবি শালা এই ফুট ঝামেলায় যাবো না, কিন্তু কিন্তু পারি না, পারি না, পারি না। কেন পারো না? চক্রান্তের শিকার হয়ে দেশের গায়ে গঞ্জের মেয়ে কোনো মেয়ে বউ যখন এই পতিতা পল্লীতে আশ্রয় নেয়, তাদের হাহাকার মুখ ফাটা কান্না যখন পতিতা পল্লীর আকাশ বাতাসকে ভরিয়ে দেয়, তখন আমি পাগলের মতো ছুটে গিয়ে সেই বন্ধ করে দরজা হারা লাথি মেরে ভেঙে দিয়ে প্রতীকের মতো মেয়ে বন্ধে রক্ষা করি। প্রতীক, শুনে রাখ শ্যামলাল, ওই পুতুলের মধ্যে মেয়ে বউদের যদি ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করানো হয়, তাহলে তোকেও শালা আমি চিন্তা ছাড়বো না, কিছুতেই না। কি এত বড় কথা? আমিও এই ব্যবসা ভরার দালাল শ্যামলাল, এর জবাব সারা যদি না দিতে পেরেছি তাহলে আমার তোমাকে নাম হবে শ্যামলাল। শ্যামলাল। আরে ব্যোমকেশ বাবু, আপনি এবার বলুন আপনার জন্য আমায় কি করতে হবে? নতুন মুরগা জবাই করতে হবে। সে আর নতুন কথা কি, এই শ্যামলাল থাকতে সারা কোনো চিন্তা নেই। আরে সেই জন্য তো দূর থেকে তোমাকে দেখে সোজা আমি তোমার কাছে চলে এলাম। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। নিয়তি আমার ভাগ্য নিয়তি আমার ভাগ্য নিশিদি খেলা করে। বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা বেদনা বালু চরে। আর আমি এলাম ভালোবাসা কিনতে। আমি ভালোবাসা চাই, আর সে ভালোবাসা আমি যেখানে যার কাছে পাবো তাকেই। এ কি তুমি? দালাল, এ ব্যবসা ভরার দালাল শ্যামলাল। দালাল শ্যামলাল? শ্যামলাল থাকতে ভাববে না হুজুর, আপনারা আসুন, এমন এক ডবগা মালের কাছে নিয়ে যাব যে সারা রাত ধরে মধুর রসে ডুবিয়ে রাখবে। সে হবে সেফ আপনার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভালোবাসাকে সারা রাত ধরে বুকে জড়িয়ে রাখবো। স্বপ্নময়, স্বপ্নরাই রায়চৌধুরীর স্ত্রী আছে, কিন্তু ভালোবাসা নেই। তাই তো না পাওয়ার বেদনায় মদ খেয়ে মাতাল হয়ে তোমার সঙ্গে ভালোবাসা কিনতে এসেছি। আরে বন্ধু, আমি তো তোমাকে বলেছি আমি তোমায় এমন এক জায়গায় নিয়ে যাব যাকে বলে মত্তের প্রমোদ কানন। আর সেই প্রমোদ কাননের উর্বশীরা তোমার সব ব্যথা ভুলিয়ে দেবে। ব্যথা ভুলতেই তো আমি এসেছি বন্ধু।
ধনীর একমাত্র রূপসী কন্যা আমার স্ত্রী, অথচ তাকে আমি একান্ত করে কাছে পাবো না, ভালোবাসতে পারবো না। এ যে কি জ্বালা, কি যন্ত্রণা, তা আমি কাউকে বলতে পারি না, বোঝাতেও পারি না। স্বপ্ন বন্ধু, তাই তো আমি আমার ভালোবাসার ফিরে পেতে, জ্বালা যন্ত্রণা উপশম করতে হারিয়ে যেতে চাই ভালোবাসার অতই সাগরে। স্বপ্ন স্বপ্ন বন্ধু, অতই সাগরা। এই সাগরে ডোবানোই তো আমার সবাই ব্রিটিশ প্লান। সাগরের গভীরতা এত বেশি যে সালা একবার নামবে সে আর উঠতে পারবে না, আর উঠতে পারবে না বলেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। পতিতাপল্লী রূপসাগরে ভেসে যাবে তুমি, আর আমি স্বপ্নের জাল একটু একটু করে গুড়িয়ে নিয়ে আর এক ধাপ এগিয়ে যাবো। कदम कदम बढ़ाए जा खुशी से कदम कदम बढ़ाए जा खुशी से गाढ़े जा, जिंदगी है कौन पे लुटाए जा, जिंदगी है कौन पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा खुशी से गाहे जा। এগিয়ে চলো, এগিয়ে যাও ভারত মায়ের দামাল ছেলেরা। নারী লোভী ব্রিটিশ কুকুরদের হাত থেকে রক্ষা করো ভারত নারীদের সম্মান। যেমন করে আমি এগিয়ে এসেছি, ঠিক তেমনিও তোমরা সবাই এগিয়ে এসো। আরে বাবা, বঙ্গ নারীর অসম্মান মানে জাতির অসম্মান। কিন্তু না 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 না, আমি অসম্মান হতে দেইনি। এই জাতীয় সম্পদটাকে বুলকে আগলে নিয়ে আমি ওই গলি দিয়ে ছুটছিলাম। হঠাৎ শুনতে পেলাম একটা নারী কণ্ঠের করুণ আর্তনাদ। সঙ্গে সঙ্গে এই পাগলা ইতিহাস লাথি মেরে বন্ধ দরজাটাকে ভেঙে ফেললো। দরজা ভেঙে পালিয়ে যাবি কোথায় বল পাগলা? তাহলে আমার মৌজের ঘোড়ার কাছ থেকে কেড়ে নিয়ে তুই যাবি কোথায়? সেদিন সালা বেঁচে গিয়েছিলি, আজ যে সর্বনাশ তুই করেছিস। সর্বনাশ আমি তোমাদের করেছি না তোমরা একটা মেয়ের সর্বনাশ করতে উদ্যত হয়েছো? পাগলা, হ্যাঁ, আমি তো আপন মনেই যাচ্ছিলাম। হঠাৎ মেয়েটার বুক ফাটা আর্তনাদ শুনে আমার চোখের সামনে ভেসে উঠল ওই অসহায় শৃঙ্খলাবদ্ধ ভারত জননীর ছবি। সঙ্গে সঙ্গে ভারত মায়ের শৃঙ্খল মোচন করার জন্য আমি চিৎকার করে বললাম, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদী। ওরে ও তোর নিশান বাজাতের প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদী। আজকের 15ই আগস্ট স্বাধীনতার পূর্ণ দিবসে এদেশের শিক্ষিত সমাজের কি মনে আছে যে অনেকে রক্তে কেনা এই স্বাধীনতার ইতিহাসের কথা? তাই তো দেখতে পেলাম এই জাতীয় পতাকাটা ওই ডাস্টবিনে মুখ তুবড়ে পড়ে আছে। আর সমাজের গণ্যমান্য শিক্ষিত ভদ্রলোকেরা নেশায় বিভোর হয়ে অপসংস্কৃতির বীজ ছড়াচ্ছে। এটাকে কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমি এখানে এসে দেখলাম তোমরা একটা অসহায় নারীর সম্মান হানি করার চেষ্টা করছো। ছি 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 ছি, তোমাদের লজ্জা নেই, লজ্জা তোমাদের নেই। তোমরাই ভারতের লজ্জা। কি বলছিস পাগলা? আমরা ভারতের লজ্জা? ইয়েস,
লজ্জা, তোমরাই ভারতবর্ষের লজ্জা। তোমাদের লজ্জা থাকলে এই স্বাধীনতার অমর্যাদা করে এই এই সুন্দর জাতীয় পতাকাকে তোমরা এরকম অবহেলা করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারতে না। লজ্জা থাকলে অসহায় নারীকে বিবস্ত্র করতে পারতে না। লজ্জা থাকলে হ্যাঁ মাদার টেরিজাকে ভুলে হায়নার মতো ডায়নার নগ্ন ছবি দেখার জন্য পাগল হতে না। খুন খারাপি করা ঠিক হবে না। এই শালা পাগলা, যা বলছি যা। হ্যাঁ, আমি এখান থেকে চলেই যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, তোমরা মনে রেখো ওরা মায়ের জাতি, ওদের চোখের জল কোনো দিন ব্যর্থ হবে না। মায়ের ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা, মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা। অভাগিনী নারী পশারে নিয়া, অভাগিনী নারী পশারে নিয়া নীরবে সইছে ব্যথা, নীরবে সইছে ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা। কামনার আগুনে পড়িও না, ওরা মায়ের জান। অশ্রু মোছায় লজ্জা থাকো, ধরো গো ওদের হাত। কামনার আগুনে পুড়িও না, ওরা যে মায়ের জান। অশ্রু মোছায় লজ্জা থাকো, ধরো গো ওদের হাত। ওরা মা, ওরা ভগিনী, ওরা মা, ওরা ভগিনী নয় ওরা পতিতা। নীরবে সইছে ব্যথা, নীরবে সইছে ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা। जननी जन्मभूमिश्च सर्गादपि गरियोषि, जननी जन्मभूमिश्च सर्गादपि गरियोषि, जननी जन्मभूमिश्च सर्गादपि गरियोषि। ক্ষমা করুন ঈশ্বর,
ঈশ্বর, ওদের তুমি কিছুতেই ক্ষমা করো না। যারা আমার লক্ষ্মী স্বরূপা ছোট বৌমাকে তিলে তিলে শেষ করে দিতে চাইছে, তাদের তুমি কিছুতেই ক্ষমা করো না ঈশ্বর। অভাগিনী শুধু দিনটা চোখের জলে বুক বসাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, কেউ বাহাসে সারাটি জীবন ও ঝরা কারুবানয়, কেউ দুহাতে কেবলি নিতে চায়, কেউ কিছু নীতি নয়, শুধু যে দিতে চায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু হয়ে যায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচা, একজন ঠাই পায় দেবতার দুটি পায়। সমাধির বেদিটায় ঝরে যায় একজন, সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হয়। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচা, একজন ঠাই পায় দেবতার দুটি পায়। স্বার্থের কষাইখানায় যখন বেঁচে থাকার জন্য স্বামীর প্রতীক্ষায় আকুল আগ্রহে একজন অপেক্ষা করছে আর ডুগরে ডুগরে কাঁদছে, ঠিক তখনই স্টিরিও মেশিন অন করে আমার উগ্র আধুনিকা বড় বৌমা এক দুঃসম্পর্কের দাদা নামক বয়ফ্রেন্ডের বক্ষ লগ্ন হয়ে